প্রিয় দেশবাসী, আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা উপস্থিত হয়েছি যে শহীদ জিয়ার মাজারে। আজকে বিএনপির জন্মদিন উপলক্ষে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমাদের অনুভূতিটা খুবই আনন্দের। আমরা ৭১-এর মতো ২৪ সালে বিএনপি সহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই নব্য ফেরাউন মুয়া স্বৈরাচারকে পতন ঘটিয়েছি। আমরা জিয়ার মাজারে কখনোই ওইভাবে মন মতো ভরে আমাদের নেতাকে দোয়া করার জন্য আসতে পারি নাই দীর্ঘ ১৭-১৮ বছর। আজকে সকল সর্বস্তরের ছাত্র জনতা প্রিয় নেতার মাজারে এসে অনেক আনন্দিত এবং নেতার জন্য আমরা দোয়া করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করি। উনি একজন আল্লাহর ওলি ছিলেন, হাদিস কোরআন অনুযায়ী। আল্লাহ যাতে ওনাকে ব্যস্তবাসী করে এবং ওনার রেখে যাওয়া যে আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠন, ওনার যে ১৯ দফা কর্মসূচি, সেই কর্মসূচিটা যাতে আমরা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি। আজকের এই বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই শ্রমিক দলের অঙ্গীকার। আমরা এই মামলাগুলা করেছে শেখ হাসিনা। আমরা শেখ হাসিনাকে সেতে হয়রানিমূলক মামলা করেছে, আমাদেরকে হত্যা করেছে, আমাদের ভাইদেরকে গুম করেছে। তার বিচার বাংলার মাটিতে আমরা দেখতে চাই, তার ফাঁসি চাই। তারেক রহমান কবে আসতে পারে? ইনশাআল্লাহ আমাদের নেতা অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এখন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? সেটা আপনারা তো জানেনই যে ম্যাডামের শরীর খুবই খারাপ। ম্যাডাম খুবই অসুস্থ। ওইটা অনেক দূরে, ওনার ট্রিটমেন্টটা অনেক দূরে, প্লেনের জার্নির বিষয় আছে। ওই বিষয়গুলা আমাদের ডাক্তাররা পর্যালোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ।